হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবী চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমার অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে দেখছি বৃষ্টি পড়ছে। আর এদিকে বাপির তো সমস্ত কাজ চান করা, ঠাকুরকে ধূপ দেওয়া, গাড়ি পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে এসেছি আর একটু বাদে তো ঘুম থেকে উঠবো, এটাই স্বাভাবিক। তো আজকে ঘুম থেকে উঠেছি তখন 8:30-9টা বাজে। আর ওদিকে বাপি সবজি কাটছে। আর আজকে বললাম তাহলে বৃষ্টি হচ্ছে যেহেতু, আবার দেখো রোদও উঠে গেছে, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে। আর অনেকদিন দেখি না খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো বাপকে বললাম তাহলে এক কাজ করো, খিচুড়ি আর ডিম ভাজা, আর কিছু করতে হবে না। আর বাপের হাতে অনেক দিন খিচুড়ি খাইনি, তো তার জন্য বললাম যে অন্য কিছু রান্না করতে হবে না, খিচুড়ি করবো আর ডিম ভাজা হোক। তো আর এখন আমি ওষুধ খেলাম, সকালে খালি পেটে ওষুধ খেয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর চা বিস্কিট খাবো। তো যেহেতু দেরি করে উঠেছে, সব কিছুই দেরি করেই হবে, খাওয়া করা। তো চলো আজকে সারাটা দিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে ভেবেছিলাম হয়তো এই ঘরটা একটু গুছাবো, কিন্তু আজকে আর না ভালো লাগছে না, ওই জন্য ভাবছি থাক, কালকে যদি সময় হয় কালকে, আর নাহলে পরে অন্য কোনো দিন এসে ঘরটা গুছিয়ে দেবো। তো কিন্তু ঘরটা গুছাবো বলে ড্রেসিং টেবিলটা আজকেই গুছাবো, কারণ ড্রেসিং টেবিলটা প্রচণ্ড গোছালো হয়ে আছে। কিন্তু ওই ঘরে প্রচণ্ড এমনি ঝুল হয়েছিল, ঝুলটা পরিষ্কার করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর ভালো লাগছে না, ওই জন্য পরে করে দেবো। আর ড্রেসিং টেবিলটার অবস্থা দেখছো, দেখো এই বৃষ্টি হচ্ছিলো, আবার দেখো রোদ উঠে গেছে। কেউ বলবে যে এই একটু আগে ঝমঝম করে বৃষ্টি হলো। তো চলো এগুলো কাজগুলো করে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো ওদিকে ঘরটা গুছানো হয়ে গেছে, আর এদিকে দেখো ভাবি আদা রসুন সমস্ত কিছু তোমার পেস্ট করা হয়ে গেছে, এদিকে আলু কুচানো হয়ে গেছে, আর এদিকে চালটা ধুচ্ছে, আর ওই যে ডাল ভিজে দিয়েছে, আর বাপি এদিকে চা বসিয়ে দিয়েছে আমার জন্য। আর আমি এখন নিয়ে আসবো, ঘরে যাই, ওই যে চাও হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছি, গিয়ে বিস্কিটটা নিয়ে আসি। আর এই যে মা থাকলে আরও কত ভালো হতো। তো এই যে বিস্কিটটা নিয়ে এলাম, এখন এই বিস্কিটটা দিয়ে চাটা খেয়ে তারপর বাপিকে বলছি যে তুমি তাহলে এদিকে আলুটা ভাজো, আমি চাটা খেয়ে তারপর পেঁয়াজটা কেটে দিচ্ছি। বাপি বলছে না কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি, কিন্তু না, আমি বললাম যে না আমি কেটে দিচ্ছি তোমায়, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে, 10টা বেজে গেছে, খিচুড়ি হতে তো অনেকটাই সময় লাগে। আর এখন চাটাকে হালবে, চাটা দিয়ে দেবে বাপি। এখন আমি আর বাপি একটু চাটা খেয়ে নিই, বাপি সকালে খেয়েছে, আর আমি বললাম তাহলে করছো গেলে আরেকটু করো, তুমি আরেকটু চা খেয়ে নাও। তো এই যে এখন আমি চা দিয়ে বিস্কিটটা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর পেঁয়াজটা কেটে তারপর চানটা করে নেবো ভাবছি, কারণ নয়তো চান করতে অনেকটা দেরি হয়ে যায়।
আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু এখন ওখানে না দেখেছো তোমরা যে ছুরি করে আনাজ কাটি, বটিতে আনাজ কাটতি না, আর ওখানে বটিতে বড় বড় সেরকম ধারও নেই, আর বটিতে অনেক দিন আনাজ কাটেনি। বিয়ের পর থেকেই আমার মা যত্ন নিয়েছিল, আমাকে সবজি কাটতেই দিত না, মাই সবজি কেটে নিত। আর বাপিও তাই, আমাকে সবজি কাটতে দেয় না, যেহেতু বটিতে কাটা অভ্যাস নেই, বলে না তুই হাত কেটে ফেলবি, যে না গো যতই বলি না আমার কিছু হবে না, তবুও দেয় না। কিন্তু আজকে আমি জোর করেই বললাম যে না আমি সবজিটা কেটে দিচ্ছি। সবজি বলতে বাপিটা সবই কেটে নিয়েছে, পেঁয়াজের খোসাও ছাড়িয়ে রেখে দিয়েছে, শুধু পেঁয়াজটা কেটে দেবো। তো জোর করিয়ে আমি না তুমি ওদিকে ততক্ষণ আলুগুলো ভেজে সিদ্ধ বসাও, ততক্ষণ এদিকে আমি বসিয়ে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। তো দেখো তোমাদেরকে তখন দেখালাম কি বলতো, যে বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ, এখন আবার মেঘ করেছে, যে কী যে হচ্ছে কে জানে। ঝমঝম করে বৃষ্টি হলেও ভালো লাগে বলো, খাওয়ার সময়টা বেশ বৃষ্টি আসে, খিচুড়িটা খাবার মজাটাই আলাদা হয়ে যাবে। আর তোমাদের বাড়িতে আজকে কী কী মেনু হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো পেঁয়াজটা কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হয়েছে। আর এই যে ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমার চানও হয়ে গেছে। আর আজকে আমি এখন যাব হচ্ছে একটু ছোটো মামার বাড়িতে, যেহেতু আজকে মহরম ছুটি আছে, বোনের স্কুল ছুটি আছে, তাই জন্য ভাবছি একটু ঘুরে আসছি এখন। কারণ এসে তারপর খাওয়াবো খিচুড়ি। এই যে 12টা 10 হয়ে গেছে। তো এখন একটুখানি বেরিয়ে তারপর এসে তারপর বাপিকে বললাম যে আমায় কিছু পয়সা দাও, কারণ আমার কাছে খুবইরও পয়সা নেই, ওই জন্য বাপির কাছ থেকে আমার 20 টাকা নিলাম। দেখি দোকান থেকে চকলেট পাই কি না। হঠাৎ করে তো যাচ্ছি, আগে বাড়ি থেকে তাহলে কিনে নিয়ে আসতাম, আসার সময় কিন্তু সেরকম কিনে আনা হয়নি। এখন দোকানে যাই, গিয়ে দেখি চকলেট থাকে কি না। আর অনেক দিন যাইনি জানো তো মামার বাড়িতে, কারণ সেই মায়ের কাজ মিটে যাওয়ার পর মনে হয় একবার গিয়েছিলাম, আমারই তো আসা হয়নি। আর এর আগের বাড়ি যে এসেছিলাম সেদিনে আর যাওয়া হয়নি তখন। তো বনিকেও অনেক দিন দেখা হয়নি, মেনলি এখন যাওয়া বনি বাড়িতে আছে ওই জন্যই। তো এই যে দোকানে চলে এসছি, এসে দেখি কি আছে। আর দেখো এখন আবার আকাশটা দেখো কত সুন্দর রোদ দিয়েছে। তো এখন নিয়েছি এই যে পার্ক আছে, কি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু পার্ক ছিল না, ওই জন্য এই দোকানে চকলেট নিয়েছি আর 2টো কুরকুরে নিয়েছি। তো এখন যাচ্ছি মামার বাড়ি। তো চলো এসে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে বাড়িও চলে এসেছি, আর এদিকে খিচুড়ি এড়িয়ে দিই, আর বাপি এদিকে ডিমটা ভাজছে। বাপিকে বলছি আমি খিচুড়িটা একবার খোলো দেখি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এটা ধনে পাতা দিলে আরও ভালো হতো, কিন্তু ধনে পাতাটা বাড়িতে ছিল না। আর এখন বোনেদের জন্য তোলা হচ্ছে, বোনকে ভাইকে আর পিসুমেদের বাড়িতে দিয়ে আসবো, এসে তারপর আমি আর বাপি খাবো। ওদেরকে না দিয়ে কোনো কিছু খেতে পারি না, ছোটোবেলা থেকেই তো কিছু রান্না করলেই ওদেরকে না দিয়ে কিছু কোনোদিনও খাইনি। তো এখন বাড়িতে এলে একটুখানি কিছু করলেই আগে দিই, তারপরে আমি খাই। তো ওদেরকে দিয়ে আসবো। আর এই যে ডিম ভাজা, খিচুড়ি আর ডিম ভাজা তো দিয়ে চলে এসেছি। আর এখন আমি খাচ্ছি খিচুড়ি, বহুত দিন বাদে বাপির হাতে এরকম খিচুড়ি খাচ্ছি, কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। বাপি হেভি খিচুড়িটা করে, হেভি। আর তোমাদের কার কার আমার মতো খিচুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম,
মানে বনি খেয়ে ফেলেছিল খিচুড়িটা, খেয়ে দিয়ে আর কিছু করতে পারিনি, বেশি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই উঠলাম, তো চলো এখন একটু বাইরের দিকে ঘুরে আসি, তোমার সাথে চলো। তো এখন বোনেরা মিলে এখন চলে এসেছি একটু চণ্ডীপাড়ায়, বহুত দিন বাদে এলাম। আর এখন সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো আকাশটা। আর দুদিকেই আছে মাঠ সবুজের, কি সুন্দর প্রকৃতিটা লাগছে, কি দারুণ লাগছে। আর এখন বাজে হচ্ছে 8:30, বাবু এইমাত্র এলো, এসেছে অনেকক্ষণ। হরিপালে একটু কাজ ছিল, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। বললাম একটু হরিপালে যাই, কিন্তু বললো না আজকে আর সময় নেই, বাবু আজকে নাকি জিমে গেছিলো, মানে কাজ হয়ে গিয়েছিলো ওখান থেকে নাকি জিমে গেছিলো, ওই জন্য বাবুর খিদে পেয়ে গেছে। বলছি খিচুড়ি আর ডিম ভেজে আছে, মানে ডিমটা ভেজে দেবো, খিচুড়ি আছে খাক, কিন্তু না, বাবু এখন বলছে না আমি টোটালি ডায়েটে আছি, এখন খাবো না। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন